আপনারা দেখতে পাচ্ছেন স্টাফরা মানা করতেছে, বারণ করতেছে, তারপরেও কিন্তু সবাই ওঠার জন্য আগ্রহ দেখাচ্ছে এবং অস্থির। কত যাত্রী দাঁড়িয়ে আছে বরিশাল লংঘাট থেকে। যাত্রী কিন্তু সবার আগে ওঠার জন্য সামনে দাঁড়িয়েছে এবং হকার্স আগে উঠলো, হকার্স কিছু উঠে যাচ্ছে এবং যাত্রী ওঠা শুরু হলো। দেখতে পাচ্ছেন কি অবস্থা। 300 থেকে 400 টাকার মধ্যে আপনি মোটরসাইকেল নিতে পারবেন। 8টা বেজে ঠিক 9 মিনিটে প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত মোটামুটি অনেক যাত্রী হয়েছে। সেভেন আপ থেকে শুরু করে কোমল পানীয় আইটেম যা আছে এখানে পেয়ে যাবেন, চকলেট পাবেন এবং এখানে চায়ের, যারা চা খান, চায়ের নেশা আছে। 1300 টাকার মধ্যে আপনি সিঙ্গেল কেবিনে 2 জন যেতে পারবেন। আরে দন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। চলে আসছি আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে বরিশাল লংঘাট থেকে। আজ 15ই নভেম্বর, রোজ শুক্রবার। আজকে বরিশাল লংঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে কুয়াকাটা 2 লঞ্চ এবং দ্বিতীয় ট্রিপে আছে কীর্তনখোলা 10 লঞ্চ, যেটাতে আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 লঞ্চ এখানে লোগো লাগানো আছে। এবং আজকে বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে আরও একটি লঞ্চ আছে, ভায়া লঞ্চ, সেটা হচ্ছে সুন্দরবন 12। ইতিমধ্যে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 12 লঞ্চ আমাদের পিছনে। ইতিমধ্যে বরিশালে চলে আসছে ঝালকাঠি থেকে, এখনই ঘাট করবে বরিশালে। এখান থেকে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে যে যাত্রীরা আছে সেই যাত্রীদেরকে নিয়ে আবার চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি কত যাত্রী দাঁড়িয়ে আছে বরিশাল লংঘাট থেকে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে যাওয়ার জন্য ভায়া লঞ্চে সুন্দরবন 12 এখনই ঘাট করবে বরিশাল ঘাটে। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন। আজকে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10 2টা লঞ্চে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ভায়া লঞ্চটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবে। বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে সর্বপ্রথম যে লঞ্চটি আছে সেটা হচ্ছে কুয়াকাটা 2। আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইডেও আজকে তেমন পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি না। আজকে ডেকে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আছে পল্টনে কিছু যাত্রী এবং লোকজনের আনাগোনা ভালোই আজকে কুয়াকাটা 2 লঞ্চের সামনে। এবং আমি আছি বর্তমানে কীর্তনখোলা 10 লঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীর্তনখোলা 10 লঞ্চের ফ্রন্ট সাইডটি দ্বিতীয় তলায় এবং এখানেও কিন্তু অনেক যাত্রী আছে। তো আর ভায়া লঞ্চ যেটা আজকে বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লায় যাবে সেটা হচ্ছে সুন্দরবন 12। ইতিমধ্যে কিন্তু চলে আসছে ঝালকাঠি থেকে ছেড়ে। আমরা দেখতে পাচ্ছি এখনই ঘাট করবে বরিশাল ঘাটে, বরিশাল ঘাটে ঘাট করবে এবং এখান থেকে সুন্দরবন 12 লঞ্চটি এখানে যে যাত্রীরা আছে তাদেরকে কিন্তু নিয়ে তারপর যাবে। তো আশা করি এই লঞ্চে আজকে ভরপুর যাত্রী হবে সুন্দরবন 12তে, কারণ ঝালকাঠি থেকে যাত্রী নিয়ে আসছে এবং আমরা কিন্তু ইতিমধ্যে লঞ্চঘাটে অনেক যাত্রী দেখতে পাচ্ছি। লঞ্চঘাটে কিন্তু প্রায় শতাধিকেরও বেশি, প্রায় 2 শতাধিক যাত্রী হবে। এই যাত্রীদের কিন্তু সুন্দরবন 12 নিবে এবং এই লঞ্চে ভরপুর আজকে যাত্রী হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুন্দরবন 12 ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে এসেছে এবং এখনই ঘাট করবে। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। আমরা কুয়াকাটা 2 লঞ্চে যাব, সেখানে কেমন যাত্রী হয়েছে দেখব এবং ভাড়া কত। এবং আমরা যে কীর্তনখোলা 10-এ আছি এই লঞ্চেও আমরা যাব নিচে। বরিশাল, ঝালকাঠি, চাঁদপুর, ফতুল্লা এবং সর্বশেষ ঢাকা সদরঘাট যে লঞ্চটি যায় সেটা হচ্ছে সুন্দরবন 12। বরিশাল ঘাটে ঘাট করবে এবং যাত্রী ওঠার আগেই কিন্তু হকার্স উঠে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টাফরা মানা করতেছে, বারণ করতেছে, তারপরেও কিন্তু সবাই ওঠার জন্য আগ্রহ দেখাচ্ছে এবং অস্থির। দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, হকার্স কিন্তু উঠে গেল অনেকগুলো, কারণ যে আগে যেতে পারবে সে বেশি বেচতে পারবে, এর জন্য।
লঞ্চের আলাদ নামানো হবে এখন। লঞ্চের আলাদ নামাবে, সিঁড়ি নামাবে, কিন্তু তার আগে কিন্তু যাত্রী উঠবে। দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু সবার আগে ওঠার জন্য সামনে দাঁড়িয়েছে এবং হকার্স আগে উঠলো। হকার্স কিছু উঠে যাচ্ছে এবং যাত্রী ওঠা শুরু হলো। দেখতে পাচ্ছেন কি অবস্থা। লঞ্চে ওঠার সময় সতর্কতা অবলম্বন করবেন সবাই। দেখতেই পাচ্ছেন যে কি রিস্ক, এর মধ্যে কিন্তু সবাই লাফিয়ে লাফিয়ে উঠতেছে। এখন পর্যন্ত লঞ্চ পজিশন করতে পারেনি, তার আগে কিন্তু যাত্রী ওঠার হিড়িক লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে এটা কিন্তু উচিত না। আলারটা বেঁধেছে মোটরের সাথে, আলারটা বেঁধেছে এবং সিঁড়ি কিন্তু দিতে পারেনি। সিঁড়ি এখনই দিবে। সিঁড়ি দেওয়ার জন্য কিন্তু স্টাফ দেখতে পাচ্ছেন নামছে, তারা কিন্তু এখনই সিঁড়ি দিয়ে দেবে এবং যাত্রী কিন্তু অলরেডি 50% উঠে গেছে এক ধাক্কায়। সিঁড়ি দেওয়া কমপ্লিট। একটা সিঁড়ি, যেহেতু ছোট লঞ্চ, যাত্রী অল্প, একটা সিঁড়িতেই হয়ে যায়। ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালে আসছে এমভি সুন্দরবন 12 লঞ্চ এবং এখান থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা সদর ঘাট সর্বশেষ, তবে চরমোনাইতে একটা ঘাট করবে সুন্দরবন 12 লঞ্চটি। তো প্রিয় দর্শক, চলেন আমরা এখন কীর্তনখোলা 10 এবং এইখানে সর্বপ্রথম যে লঞ্চটি আছে কুয়াকাটা 2 লঞ্চ, আমরা এই দুইটা লঞ্চ ঘুরে দেখে আসি আজকে কি পরিমাণ যাত্রী হয়েছে এবং কত টাকা ভাড়া। আজকে 15ই নভেম্বর, রোজ শুক্রবার। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে টোটাল 3টি লঞ্চ যাচ্ছে। আমরা দেখি আসলে কোন লঞ্চে কেমন যাত্রী হয়েছে। কীর্তনখোলা 10 থেকে আমরা দ্বিতীয় তলা থেকে নেমে যাচ্ছি। আপনি বুঝতেই পারবেন না এটা কোনো লঞ্চ। ভিতরে আসলে এত রাজকীয় পরিবেশ এবং মনোমুগ্ধকর এবং আধুনিকতার যে ছোঁয়া, সেগুলো কিন্তু বরিশাল লঞ্চেই আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই পাশে দুইটা সিঁড়ি, একটা ওই পাশে ওঠার জন্য, একটা এই পাশে ওঠার জন্য। তো আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি। দ্বিতীয় তলায় ম্যাক্সিমাম কেবিন থাকে, তৃতীয় তলায়ও থাকে। তো আমরা দ্বিতীয় তলা থেকে নেমে এখন ডেকে যাব। ডেকে গিয়ে দেখাবো কি পরিমাণ যাত্রী হয়েছে এবং তার আগে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চে একদম ফ্রন্ট সাইডে যে টিকিট কাউন্টার আছে এবং তার পিছনেই কিন্তু আপনি অনেকগুলো মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নেওয়া হচ্ছে। ভাড়া হচ্ছে মেবি 300 থেকে 400 টাকার মধ্যে। 300 থেকে 400 টাকার মধ্যে আপনি মোটরসাইকেল নিতে পারবেন লঞ্চে করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন ডেকে যাচ্ছি। মেইন ডেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী হয়েছে আজকে শুক্রবারে। আজকে এখন কয়টা বাজে দেখি, 8টা বাজে ঠিক 9 মিনিট। এখন 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মধ্যে আরও যাত্রী হবে। তো 8টা বাজে ঠিক 9 মিনিটে প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত মোটামুটি অনেক যাত্রী হয়েছে। ভালো পরিমাণ যাত্রী আজকে হয়েছে কীর্তনখোলা 10 লঞ্চে। আমরা একটু পিছনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কীর্তনখোলা 10 যাত্রীর সংখ্যা মোটামুটি ভালো। ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা, জন প্রতি 300 টাকা। কেবিন হচ্ছে সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং প্রিয় দর্শক, আপনারা লঞ্চে যারা ভ্রমণ করবেন, লঞ্চ ছাড়ার পরে আপনাদের যদি কিছু কেনাকাটার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে ছোট দোকান পেয়ে যাবেন, যেখানে বাচ্চাদের জন্য চিপস পাবেন, কেক পাবেন, বিস্কুট পাবেন, কোমল পানীয় পাবেন। যেখানে আপনি সাদা পানি পাবেন, 7 আপ থেকে শুরু করে কোমল পানীয় আইটেম যা আছে এখানে পেয়ে যাবেন। চকলেট পাবেন এবং এখানে যারা চা খান, চায়ের নেশা আছে তাদের জন্য এখানে কিন্তু চায়ের ব্যবস্থা আছে। দুধ চা আছে, কেক আছে, এখানে আপনি খেতে পারবেন। এবং যারা ভারী খাবার খাবেন, ভাত খাবেন,
তাদের জন্য কিন্তু এই লঞ্চের পিছনে, ইঞ্জিন রুমের পিছনে কিন্তু হোটেল আছে। সেই হোটেলে আপনি খাবার খেতে পারবেন। আর কেবিনে গেলে সুবিধা আছে, যেটা হচ্ছে কেবিনে আপনার খাবার পৌঁছে দেবে কেবিন বয়েরা। আর যারা ডেকে যাবেন তারা ওইখানে গিয়ে খেতে হবে। তো আমরা এখন কীর্তনখোলা 10 থেকে বেরিয়ে যাব। আমরা এখন যাব হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চে। কুয়াকাটা 2 লঞ্চের যাত্রী কেমন হয়েছে একটু দেখে আসি, চলে। তো চলে আসলাম এমবি কুয়াকাটা 2 লঞ্চে। কুয়াকাটা 2 লঞ্চের টিকিট কাউন্টারটা আপনি দেখতে পাচ্ছেন। সেখানে আসলে টিকিট বিক্রি হয় না, অস্থায়ী টিকিট কাউন্টার সামনে, এখানে টিকিট বেচে কেনা হয়। তো চলেন আমরা একটু ডেক থেকে ঘুরে আসি, ডেকে কেমন যাত্রী হয়েছে আপনাদেরকে দেখাই। আজকে কুয়াকাটা লঞ্চ সর্বপ্রথমেই বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, এবং এই লঞ্চে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী আছে দেখা যাচ্ছে, একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এই লঞ্চেও ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা করে, আর কেবিন সিঙ্গেল 1000, ডাবল 2000। আর আপনারা কমন প্রশ্ন করেন, সেটা হচ্ছে কেবিন যদি আপনি সিঙ্গেল নেন এবং ডাবল লোকজন যান বা ডাবল যাত্রী যান, তাহলে সেই ক্ষেত্রে ভাড়া ডাবল দিতে হবে কিনা। সেক্ষেত্রে হচ্ছে যে কেবিন নেবে তার কেবিনের টাকাটা দিতে হবে, এবং তার সাথে যদি কেউ যায় তাহলে তার ডেকের টাকা দিতে হবে। সিঙ্গেল কেবিনে আপনি 2 জন যেতে পারবেন, তাহলে তার ডেকের ভাড়াটা দেয়া লাগবে 300 টাকা। তাহলে আপনি যদি 1000 টাকার একটা সিঙ্গেল কেবিন নেন আর আপনার সাথে যদি একজন লোক যায়, তাহলে আপনাকে 1300 টাকা দিতে হবে, কারণ আপনার সাথে যে যাবে তার ডেকের ভাড়াটা শুধু দিতে হবে। তো সেই ক্ষেত্রে টোটাল 1300 টাকার মধ্যে আপনি সিঙ্গেল কেবিনে 2 জন যেতে পারবেন। আর আপনি যারা ডাবল কেবিন নেবেন তাদের জন্য হচ্ছে 2000 টাকা ডাবল কেবিন, এবং আপনি যদি সেখানে আরও 1 জন বা 2 জন নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ম্যানেজ করে সেখানে যেতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনার একজনের জন্য ডেকের ভাড়া 300, 2 জনের জন্য 600 টাকা দিতে হবে। বরিশাল থেকে আজকে এই 2টি লঞ্চ ডিরেক্টলি ঢাকার উদ্দেশ্যে, এবং যে ভায়া লঞ্চটি আছে সেই ভায়া লঞ্চটি আমরা এখন দেখব। তো প্রিয় দর্শক, আজকে ভায়া লঞ্চ যেটি আছে ইতিমধ্যে আপনারা দেখেছেন, সেটা হচ্ছে সুন্দরবন 12। আজকে সুন্দরবন 12 লঞ্চেও কিন্তু ভরপুর যাত্রী আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। ভরপুর যাত্রী হয়েছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে অথবা চাঁদপুর ফতুল্লা হয়ে ভায়া লঞ্চে, এমবি সুন্দরবন 12 লঞ্চে। এখান থেকে প্রায় 2 শতাধিকেরও বেশি যাত্রী হয়েছে বরিশাল লঞ্চঘাট থেকে। তারা কিন্তু ঝালকাঠি থেকেও যাত্রী নিয়ে আসছে, এবং এখান থেকে লঞ্চটা ব্যাক গিয়ার করার পরে কিন্তু চরমনাইতে একটা ঘাট করবে, এবং সর্বশেষ চাঁদপুর ফতুল্লা যাবে, এবং চাঁদপুর ফতুল্লা যাত্রী নামিয়ে তারপরে কিন্তু আবার এই এমবি সুন্দরবন 12 লঞ্চটা কিন্তু ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে যাবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ব্যাক গিয়ারের যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।